বিজেপির উদ্যোগে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা। সারা রাজ্য জুড়ে পরিবর্তন সভার সাথে মালদা জেলার বৈষ্ণবনগর সভাতেও কেন্দ্রের পারদেওনাপুর সভা অঞ্চলে অনুষ্ঠিত হলো পরিবর্তন সভা। এই সভাতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক নীলঞ্জনা দাস এবং দক্ষিণ মালদার সাধারণ সম্পাদিকা মৌসুমী মিত্র সহ অন্যান্য কর্মীরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। একবার আমরা এই দেশ ভাগের সময় পালিয়ে এদিকে এসেছি। আজকে যদি এই সরকার আবার যদি 2025 সালে 26 সালে যদি আবার এই সরকার এখানে আসে, আপনারা নিশ্চিত থাকুন আপনাদের আবার এক কপরে এক ব্যাগে এখান থেকে পালিয়ে অন্য কোন রাজ্যে যেতে হবে। এই সরকার, এই তৃণমূল, এই মমতা ব্যানার্জি, এই যে রাষ্ট্র, এই যে পশ্চিমবঙ্গ, এটাকে মুসলিম রাজ্য করবে এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে, এটা আপনারা মিলিয়ে রাখুন। কিন্তু আলটকটা বাইরে থেকে যদি দুটো চারটা লোক এসে দিনের পর দিন আপনার বাড়িতে এসে থাকতে শুরু করে, আপনি কি সেটা থাকতে দেবেন? আপনার কি থাকতে দেওয়া সম্ভব? দুদিন এলো, 4 দিন এলো, থাকলো, আতিথেয়তা করলো, চলে গেল, ঠিক আছে। কিন্তু সে যদি আপনার বাড়িতে থাকাটাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি জানে। এখানকার যে এমএলএ, সে এমএলএ এখানকার টাকা পাওয়া যায় না, কিন্তু তার স্বামীকে এখানে সেই ব্যবস্থাটুকু যাতে আমরা করতে পারি, তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টি করব। দেশের প্রায় 18টা রাজ্য, 19টা রাজ্যে আমাদের সরকার চলছে। কোথাও একটা চুরি চামারি বা কোথাও একটা বিতর্কের কোনো আওয়াজ পাবেন না। যত আওয়াজ পাবেন পশ্চিমবঙ্গে, যত চুরি, শিক্ষা হাত পাকিয়ে দিয়েছে। তাই এই সমস্ত সরকারকে এখান থেকে যদি বিতাড়িত করতে আমরা না পারি, তাহলে আগামী যে প্রজন্ম, আগামী যে আমাদের প্রজন্ম আছে, তাদের আমরা কিন্তু কোনো কথা দিতে পারবো না, আমাদের তাদের কোনো সমস্যার কথা আমরা শুনতে পারবো না। পথসভার আয়োজন করেছি। উপস্থিত আছেন উদ্যোক্তা এই মণ্ডলের সভাপতি বাপ্পাদিত্য ভাই, উপস্থিত আছেন আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক এবং মণ্ডল কমিটির সকল ভাইরা, সম্মানীয় মঞ্চ। তিনি একটু বক্তব্য কি বলবেন? ওরা দুজন বৈষ্ণবনগরকে চেনেই না, ওরা দুজন বৈষ্ণবনগরকে জানেই না, বৈষ্ণবনগরের মাটিকেও জানে না, বৈষ্ণবনগরের পরিধি সম্বন্ধে তাদের জ্ঞানই নাই। আমরা বৈষ্ণবনগরে থাকি, বৈষ্ণবনগরে বসবাস করি এবং 25 বছর ধরে এই বৈষ্ণবনগরের মাটিতে চষে বেড়াচ্ছি। অতএব কোথায় কাজ হয়েছে না হয়েছে ওদের কথার উপর ভিত্তি করে মানুষ ভোট দিবে না। পাবলিক বলবে কি কাজ হয়েছে। পারদাওনাপুরে 20 কোটি টাকার কাজ করেছি, শুধুমাত্র পারদাওনাপুরে 20 কোটি টাকার রাস্তা করেছি, শুধুমাত্র অনলি 1 জিপি। পারদাওনাপুরে মানুষেরা জবাব দিবে, ওদের বক্তব্যের উপর কোনো কিছু হবে না। ওরা পারদাওনাপুরকে চেনে? কোনোদিন গেছিল? চোখে দেখেছে? ওই 5 বছর পর পারদাওনাপুরের মাটিতে ওরা পা দিয়েছে। আর আমি ওখানে প্রতি সপ্তাহে যাই, প্রতি সপ্তাহে 2 বার করে যাই। অতএব আমি চিনি বৈষ্ণবনগরের মাটিতে, ওরা চেনে না। দিদি আরেকটা কথা বলেছে যে কোনো এখানে তোলাবাজ নয়। মানুষ বিপদে পড়ে, মানুষের সঙ্গে আমরা 24 ঘন্টা থাকি। মানুষ বিপদে পড়লে আমরা মানুষের সঙ্গে থাকি, আমরা কোনো বিচার করি না কে সিপিএম, কংগ্রেস, বিজেপি। মানুষ বিপদে পড়ে, মানুষ আমাদের কাছে আসে, মানুষকে বিপদ থেকে রক্ষা করাই হলো জনপ্রতিনিধির কাজ। মানুষের বিপদে পাশে দাঁড়ানো একটা জনপ্রতিনিধির কাজ। তাই উনিও একটা জনপ্রতিনিধি, উনি 43 নম্বর জেলা পরিষদ সদস্য, আমিও বিধায়িকা। ওনার কাজ হলো জনপ্রতিনিধির সঙ্গে কাজ করা, জনপ্রতিনিধির পাশে দাঁড়ানো, বিপদে পাশে দাঁড়ানো, সেটাই আমরা করছি। কোনো এখানে তোলাবাজ নয় বা কোনো নাই। থানাতে গেলে কি তোলাবাজ হয়ে যায়? থানাতে বহু লোক যায়, যে কেউ যেতে পারে। থানা, ভিডিও, এগুলো কারো বাপের সম্পত্তি নয়। প্রত্যেকটা মানুষের ওখানে যাওয়ার অধিকার আছে। আর জনপ্রতিনিধি হিসাবে তো যাবেই। মানুষ ডাকবে, মানুষ কার ভাতা হয়নি, কার লক্ষ্মীর ভান্ডার হয়নি, কার এটা হয়নি, কার কৃষক বন্ধু হয়নি, তো মানুষের জন্য তো কাজ করবো। তার জন্য তো মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। কে কি বললো, বিজেপি কি বললো, তাতে আমাদের যে আসে না কিছু। আজকে আপনাদের এখানে কি কি কর্মসূচি ছিল? গোটা রাজ্যের সঙ্গে মালদা জেলার প্রত্যেকটা বিধানসভাতেই আমাদের পরিবর্তন সভা হচ্ছে। এই 2026-এর নির্বাচন, চোর চিটিংবাজ তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তো এই পরিবর্তন সভাকে কেন্দ্র করে আজকে আমরা বৈষ্ণবনগর বিধানসভার পারদেওনাপুর সোমাপুর অঞ্চলে এসেছিলাম। এখানে আমাদের মণ্ডল সভাপতি বাপ্পাদিত্য যিনি আছেন, তার নেতৃত্বে আজকে আমাদের এই প্রান্তিক গ্রাম, একবারে বর্ডার, সেই বর্ডারে আমাদের এখানে রাত্রিবেলা আমরা এখন এখানে সভা করলাম। মানুষ চরমভাবে প্রতীক্ষা করে আছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে, এবং 2026 সালে নির্বাচনে যে তৃণমূলের পরাজয় হবে সেটা আমরা এলাকায় এসে বুঝতে পারলাম।
এবং বিশেষ করে এখানকার যিনি বিধায়ক আছেন, যে চন্দনা সরকার 4.5 বছর ধরে এখানে তিনি কিছুই কাজকর্ম করেননি এবং তিনি তার স্বামীকে দিয়ে শুধু তোলা তুলিয়েছেন বিভিন্ন এলাকায় গিয়ে থানা এবং বিডিও অফিসের মাধ্যমে। এটা আমাদের অভিযোগ না, এলাকাবাসী এটা অভিযোগ করলেন আমাদের। তা চরম দুর্ভাগ্যজনক যে একজন জনপ্রতিনিধি যে এইভাবে যে টাকা তুলতে পারেন এবং তোলা তুলতে পারেন এবং সাধারণ মানুষের যে সর্বনাশ করতে পারেন। এলাকায় কোনো স্কুল নেই, এলাকায় কোনো হসপিটাল নেই, স্বাস্থ্যকেন্দ্র নেই, এলাকার রাস্তাঘাটে চরম অবস্থা। মায়েরা বলছিলেন এখান থেকে গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে যেতে অনেক সময় রাস্তাতে হয়তো প্রসব হয়ে যায় সন্তান। তাহলে এই বিষয়গুলো এত বছর ধরে ক্ষমতায় থাকার পর তৃণমূল সরকার কিছু করতে পারেনি। আমরা আশাও করি না 2026 সালে এই সরকারের পতন ঘটবে এবং এখানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে এবং যা যা সমস্যা এলাকায় আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে সেই সমস্ত সমস্যা সমাধান করব, এই আশা আমরা রাখি। এবং আজকের এই জনসভা যে এখানে ছিলেন, এখানে অনিলদা উপস্থিত ছিলেন, আমাদের সন্তোষদা উপস্থিত ছিলেন, আমাদের জেলা সভানেত্রী, আমাদের সাধারণ সম্পাদিকা মৌসুমীদি, আমাদের মান্টিদি সহ সকলে এখানে উপস্থিত ছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সভায় উপস্থিত থাকার জন্য। আপনার পরিচয়? আমি নীলাঞ্জন দাস, সাধারণ সম্পাদক, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা। কিভাবে সাহায্য করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি জানে। এখানকার যে এমএলএ, সে এমএলএ এখানকার টাকা পাওয়া যায় না, কিন্তু তার স্বামীকে এখানে